চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটুর সমান মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবে বাবা। বাবা বলল, অর্ণ তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। আমি বললাম, বাবা যখন তোমার এতই দরদ তাহলে তোমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে আমার সাথেই কেন? বাবা বলল, কেন বিয়েটা হয়েছে সেটা আমার থেকে ভালো তুমিই জানো। তাছাড়া প্রেম বাড়িতে নেই আর তার ছোট দুটোর বিয়ের বয়স হয়নি, সেটা তুমি ভালো করেই জানো। বাবার কথা শুনে অর্ণর খুব হাসি পেল। মানে নিজের ছেলেদের বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না, অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে। অর্ণ বাবার সাথে কথা না বাড়িয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন। বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করছেন। বিয়েটা দিয়ে কি তিনি খুব বড় ভুল করে ফেললেন? কি বা করার ছিল? ওই দিন ওই ঘটনা না ঘটলে তো এসব হতো না। গত পরশু 16 বছর বয়সী কন্যা কায়নাত শুভা নামে একটি মেয়ের সাথে অর্ণ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে। অবশ্য বাবার দোষ দিলে হবে না, এখানে আরো কিছু ঘটনা আছে যার জন্য বিয়ে করতে অর্ণ বাধ্য হয়েছে। হাঁটুর বয়সী একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী ভাবতে অর্ণ নারাজ। তার থেকে বড় কথা, মেয়েটা এখন খুব ছোট, আর এই মেয়ের সাথে কিনা তার বিয়ে হয়েছে। 20-22 বয়সের মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলবে বাচ্চা মেয়ে। যদিও অর্ণকে দেখে বয়স বোঝা যায় না, তবুও নিজের কাছেই কেমন লাগে। এই মেয়ের সাথে সংসার করবে কি করে? মেয়েটাই বা কি করে মেনে নেবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে? চৌধুরী বাড়ি দুপুরের খাবার আয়োজন চলছে। আজ বাড়িতে সকলেই উপস্থিত। মাশফিক চৌধুরীর 4 পুত্র আজ অনেকদিন পর একসাথে হয়েছে। প্রেমের হসপিটালেই সময় কেটে যায়। অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ মাসখানেক হতে চলল। আর বাকি দুই ভাই, একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত আর একজন গান নিয়ে ব্যস্ত। মাশফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায়, ব্যবসা বাণিজ্য নিয়ে তার পরিচিতি। বর্তমানে তিনি এবং অর্ণই ব্যবসার দেখভাল করছেন। বেহরুজ বেগম ঠান্ডা কণ্ঠে অর্থকে উদ্দেশ্য করে বললেন, বিয়ে হয়েছে আর বউকে রেখে খেতে এসেছো? কায়নাত কোথায়? প্রেম অবাক হলো মায়ের কথায়। অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানেই না। তার ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের সুখে বাঁচছে না, অন্যদিকে বড় ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে। প্রেম খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা ভাইয়া বিয়ে করেছে? কবে, কখন, কাকে? আমাকে কেন বলনি তোমরা? অর্ণ রেগে বলল, বিয়ে বউ মাই ফুট, বউ বউ করে আমার মাথা খাচ্ছ কেন তোমরা? বিয়ে করার কথা ছিল করেছি, এখন ওকে নিয়ে সংসার তোমরা করো। বেহরুজ বেগম রেগে বললেন, মুখের ভাষা সংযত করো অর্ণ, ভুলে যেও না কার সামনে বসে তুমি কথা বলছো। মায়ের কথায় খানিক দমে গেল অর্ণ। প্রেম নাক মুখ কুচকে বসে আছে। গার্লফ্রেন্ডের বিরহে আর ভালো লাগছে না। সে খাওয়া দাওয়া বাদ দিয়ে মাশফিক চৌধুরীর উদ্দেশ্যে বলল, বাবা আমার বিয়ে কবে হবে? সবাই বিস্মিত চোখে তাকালো প্রেমের দিকে, শুধু বেহরুজ বেগম বিরক্ত চোখে তাকালেন ছেলের দিকে। মাশফিক চৌধুরী অবাক হয়ে বলল, কি বললে? প্রেম বলল, বলেছি আমাকে বিয়ে করাবে কবে। মাশফিক চৌধুরী বলল, তুমি কি এখন বিয়ে করতে চাইছো? প্রেম বলল, তাহলে কি মস্করা করছি তোমার সাথে? মাশফিক চৌধুরী বললেন, মাত্র তোমার ভাইয়ের বিয়ে হলো, আর কয়েকটা দিন যেতে দাও, তোমাকেও বিয়ে করাবো। প্রেম বলল, আমি এখনই বিয়ে করব। বেহরুজ বেগম বিরক্তি হয়ে বললেন, চুপচাপ খাও বেহায়া ছেলে। প্রেম বলল, মা। বেহরুজ বেগম ধমক দিয়ে বললেন, মস্করা করছো তুমি? বলছি না বিয়ে দিব, তাহলে এত পাগল হচ্ছে কেন? কয়েকদিন আগে মেয়ে দেখতে গেলাম, তখনই বা মানা করেছিলে কেন? প্রেম বলল, আমি কি বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করেছে, বিবেক নয়। বেহরুজ বেগম নাক মুখ কুচকে রইলেন বিরক্ত হয়ে। 4টা ছেলের মধ্যে তার মধ্যে 3টাই হয়েছে বেহায়া। প্রেম মায়ের উত্তর না পেয়ে বলল, আবার কবে মেয়ে দেখবে আম্মু? বেহরুজ বেগম ধমক দিয়ে বললেন, আমার চোখের সামনে থেকে বিদায় হোক বেয়াদব ছেলে, মস্করা পেয়েছো সবকিছু। মায়ের কথা শুনে প্রেম মুখ বাঁকালো। বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, এটা কি সম্মানের ব্যাপার নয়? পরে কি কেউ তার মেয়েকে প্রেমের কাছে বিয়ে দিবে? বুড়ো বুড়ো বলে শুধু খোঁটা মারবে। এই জীবনের যন্ত্রণা আর ভালো লাগে না। আকাশ জুড়ে পাখিদের মেলা আজ। আলতারাঙা আকাশখানার সাথে শীতল ঠান্ডা বাতাস ধরনে জুড়ে। মির্জা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া। আজ 2 দিন হয়ে গেল কায়নাত বাড়ি নেই, বিয়ে করে চলে গেছে স্বামীর বাড়ি। যদিও কায়নাত শুধু 2 দিনই মির্জা বাড়ি ছিল। বড্ড মনে পড়ছে কায়নাতের খিলখিল করা সেই হাসি, সারাদিনের সেই ঝগড়া আর মারামারি। এইটুকু মেয়ের গায়ে কত বড় কলঙ্ক লাগলো, ভাবতেও ঘৃণা লাগছে সুরঞ্জনার। মামা বলেছেন আগামীকাল কায়নাত আসবে তার শ্বশুর বাড়ির মানুষজন নিয়ে। চৌধুরী সাহেবের সাথে তার কথা হয়েছে। আর এদিকে ঝিঝি পোকাগুলো শব্দ করে অতিষ্ঠ করে ফেলছে কায়নাতকে। সন্ধ্যা হতে মেয়েটা একটু বারান্দায় বসেছিল শীতল ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য, কিন্তু এই ঝিঝি পোকাদের জ্বালায় বোধহয় তাও সম্ভব না। কায়নাত বিরক্ত হয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো। নিশা বিছানায় বসে বসে ফোনে কিছু একটা করছিল। কায়নাত শাড়ির আঁচল টেনে পুরো শরীরে পেঁচিয়ে নিশার নিকট এগিয়ে এলো। নিশা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। কায়নাত বসলো, তারপর একটু অস্বস্তি নিয়ে বলল, আপু আমার তো আগামী পরশু এসএসসি রেজাল্ট বের হবে, তাই একটু টেনশন হচ্ছে। নিশা মুচকি হেসে বলল, টেনশন করে কিছুই হবে না বুঝলে, তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোই ভালোই পাসটা চলে আসে, কেমন? কায়নাত মাথা নাড়িয়ে বলল, হুম। নিশা বলল, কিছু মনে করো না, আমি একটু কাজ করছি, পরে আড্ডা দেবো, কেমন? নিশা মৃদু হেসে আবারও কাজে লেগে পড়লো। কায়নাত কিছুক্ষণ বসে থেকে ঘর থেকে বেরিয়ে এলো। 3তলা বাড়ি হলো, ডুপ্লেক্স সিস্টেম বাড়িটা বানানো হয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে এই চৌধুরী বাড়ি নির্মাণ করা হয়েছে। এই বাড়ির 4 ভাইয়ের রুম 3 তলায়, আর এক একজনের রুম বিশাল বড় বড়। তো ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো? পরবর্তী পার্ট চাইলে আইডিতে ফলো দিয়ে একটা কমেন্ট করে জানাবেন।